হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো আমাদের প্রিয় ক্যাম্পাস বিএম কলেজ। তো বিএম কলেজ বজ্রমোহন কলেজ ওরফে বিএম কলেজ। আমরা মূলত বরিশাল বিভাগের বেশিরভাগ মানুষ এটাকে বিএম কলেজ বলেই চিনি। তো প্রথমে আমি যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদ গেট। তো এখান থেকেও মূলত স্টুডেন্টরা ঢুকে, সবাই ঢুকে। তাছাড়া এই কলেজে আরও কতগুলো গেট আছে, আমি একে একে সবগুলো প্রবেশপথ দেখাবো। তো এই মসজিদ গেট থেকে ভিডিও নেওয়ার পরে আমি পরবর্তীতে চলে গেলাম দ্বিতীয় গেটে। তো এই গেট থেকেও ঢোকা হয়, সবাই এই গেট থেকেও ঢুকে। এই কলেজে এই গেটটা নিয়ে আরও অনেকগুলো গেট আছে। তো এই গেট থেকে মূলত আমাদের সব থেকে কাছে হয় ঢুকলে প্রশাসনিক ভবন। আপনি কলেজের কোনো কাজের জন্য আসলে প্রথমে এই গেট থেকে ঢুকে তারপর প্রশাসনিক ভবনে চলে যেতে পারবেন। তো কলেজের ভিতর ঢুকিয়ে দেখি বঙ্গোপসাগর হয়ে গেছে কলেজ ক্যাম্পাস। তো পানিতে চারপাশটায় কলেজের ম্যাক্সিমাম জায়গায় ভরা ছিল পানি দিয়ে। তো বৃষ্টির জন্য, বর্ষার জন্য এবং জোয়ারের পানিতে হয়তো উঠে গেছে, যেহেতু পুকুর আছে অনেকগুলো এই কলেজে। তো তো সামনে আমরা প্রশাসনিক ভবন থেকে সামনে চলে যাচ্ছি। তো প্রশাসনিক ভবনের সামনেই মসজিদের পরে যে গার্ডেন দেখতেছেন, প্রশাসনিক ভবনের সামনে খুব সুন্দর একটা গার্ডেন। তো এই গার্ডেনে যখন ফুল ফোটে দেখতে খুবই সুন্দর লাগে জায়গাগুলো। তারপরে আমরা চলে যাব প্রশাসনিক ভবন থেকে একদম সামনে মসজিদ গেট হয়ে এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, কলা ভবন। এখানে আমার অনেকগুলো পরীক্ষা ছিল। তারপরে পাশেই আরেকটা ভবন আছে, ওটাকেও দেখিয়ে দিচ্ছি। তারপরে ওই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা খুব বড় একটা পুকুর আছে। তো এ নিয়ে কলেজে অনেকগুলো পুকুর, শুধু একটাই না, অনেকগুলো পুকুর। এই যে কলা ভবন, এই যে মসজিদ গেট থেকে সোজা এখান থেকে এসে তারপর বিভিন্ন ভবনে চলে যায় স্টুডেন্টরা। তো আসলে এই কলেজটা মানে কি বলবো, এত বড় যে এমনি 1 ঘন্টা আধা ঘন্টা ভিডিও করলেও শেষ হবে না। তো খুব সংক্ষেপে আমি একটু কম কম করেই ভিডিওটি নিলাম, তারপরে কেটে কেটে এই সংক্ষিপ্ত আকারে একটা ভিডিও করলাম, তাও অনেক বড় হয়ে গেছে। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগে বিএম কলেজ ক্যাম্পাস। এখানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো অনেক সুন্দর, মানে প্রকৃতিগুলো অনেক সুন্দর। এই যে 4-5টা ক্যাম্পাসগুলো। তো অনেকে স্টুডেন্ট আমার সাথে কথা বলছিল। তারপরে কয়জন 2জন ছাড়ও আমাকে জিজ্ঞেস করছিল, আপনি কি ইউটিউবার? আমি বলছিলাম এই ছোটোখাটো একটা চ্যানেল আছে, পেজ আছে। তারপরে বলে, ও আচ্ছা আচ্ছা, ইউটিউবার প্রফেশন তো ভালো, ইউটিউবার হওয়া ভালো। নিশ্চয়ই স্যার খুব ভালো একজন মনের মানুষ ছিলেন, না হয় একটা মেয়ের সাথে এত সুন্দর করে এভাবে জিজ্ঞেস করতো না। এই যে দেখতে পাচ্ছেন বিএম কলেজ ক্যান্টিন। আমি বুঝলাম না, এত সুন্দর একটা ঐতিহ্যবাহী এত পুরনো একটা কলেজ হওয়া সত্ত্বেও বিএম কলেজের ক্যান্টিনটা এত পুরনো এবং এত অগোছালো, মানে একদম জরাজীর্ণ কেন? ক্যাম্পাসটা থাকবে সুন্দর, মানে ক্যান্টিনটা যেখানে মানুষ খাবার দাবার, স্টুডেন্টরা খাবার দাবার খায়, তাছাড়া একটু বসে বিশ্রাম নেয়, পানি খায় বা লাঞ্চ টাঞ্চ করে বা নাস্তা করে, যাই করুক। কিন্তু ক্যান্টিনটার এই অবস্থা কেন? একদম জরাজীর্ণ, সিমেন্ট ভালো খসে খসে পড়ে গেছে। এই যে দেখতে আসছেন, এখানে তো বিএম কলেজের এখানে কলেজ আছে, তাছাড়া আপনার স্কুল আছে। তাই শহীদ মিনারের এই জায়গাটা মূলত, এইখানে একটা বড় পুষ্করিণী আছে, এটা হলো দ্বিতীয় পুষ্করিণী। তো এই পুষ্করিণীর 4-5টা বসার জন্য অনেক ভালো একটা জায়গা। তো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বসে বসে সময় কাটায়, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেয়। তো আমিও অনেকবার এই জায়গাটায় বসছিলাম। আর এত বড় ক্যাম্পাস, মানে আমি আপনাদের কি দেখাবো, মানে ভিডিও করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। তো এত সংক্ষিপ্ত আকারে দেখানো যায় না আসলে। তো আমি মানে খুব শর্ট একটা ভিডিওই নিলাম। তারপরে
সবটুকুই দেখানোর চেষ্টা করেছি, পুরো ক্যাম্পাসটাই দেখানোর চেষ্টা করছি। হয়তো কেটে কেটে একটু একটু, পুরোটা ভালোভাবে কোথাও দেখা যাচ্ছে না ওরকম। আপনারাও আসবেন, যে যে আসেন নাই, দেখবেন, ঘুরবেন। সত্যি খুব ভালো লাগে বিএম কলেজে আসলে। প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে পুকুরের পাড়গুলো, পুকুরের পাড়ে যে বসার স্থানগুলো, তো এখানে বসে থাকতে খুবই ভালো লাগে। এটা হলো একদম শেষ শেষ গেট।